একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা নেহাতি দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে তা এখন সবার প্রশ্ন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দেশজুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ আর নানা প্রশ্ন। গত এক সপ্তাহের মধ্যে মিরপুর ও চট্টগ্রামের ইপিজেড এলাকায় অগ্নিকাণ্ডের পর এবার দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বারে আগুন। অগ্নিকাণ্ডের এমন ধারাবাহিকতা কি কেবলই কাকতালীয় নাকি পরিকল্পিত চক্রান্ত, এমন প্রশ্নই এখন নানা মহলে। তবে এসব ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকার এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ যাতে নির্ণয় করা যায় এবং ভবিষ্যতে জননিরাপত্তা আরও জোরদার করার জন্য তদন্ত ও প্রতিরোধমূলক ব্যবস্থা এখন সময়ের দাবি। পাশাপাশি তিনি বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। এই ঘটনায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিমানবন্দর কেবল যাত্রী পরিবহনের কেন্দ্র নয়, দেশের ভাবমূর্তির গুরুত্বপূর্ণ প্রতীক। গত এক সপ্তাহে মিরপুর ও চট্টগ্রামের ইপিজেডের পর বিমানবন্দরে অগ্নিকাণ্ড, এগুলো কি দুর্ঘটনা নাকি নাশকতার অংশ, এ বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রশাসনিক অব্যবস্থাপনা বা নিরাপত্তা ঘাটতি থাকলে তা সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে উন্মোচিত করা জরুরি এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান তিনি। এদিকে এনসিপি নেতা সার্জিস আলম বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনাকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্র বলে দাবি করে বলেন, বিভিন্ন জায়গায় আগুন লাগাকে আমি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না, এগুলো দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের অংশ। তিনি আরও দাবি করেন, স্বৈরাচারের দোষরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় ব্যর্থতা। এছাড়াও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অগ্নিকাণ্ডের ঘটনাগুলো কি নিছক দুর্ঘটনা নাকি জাতিসত্তার বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্রের অংশ, এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।